পাকা রাস্তাটা থেকে মিনিমাম 200 ফুট দূরত্ব আর কি। ছোট্ট একটি জায়গা আছে, যারা জায়গা কিনতে চাচ্ছেন এই যে একটু সামনে গেলে একটি বাড়ির পরে এই যে একটি জমিনের পরে একটি বাড়ি, এই বাড়িটার পরে এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার পরে কিন্তু 10 শতাংশের একটা প্লট আছে, মানে জমিন আছে আর কি। আর অপর পাশে একটা মসজিদ আছে, এবং কি এটাও কিন্তু সরকারি রাস্তা। এবং কি সামনে গেলে এই যে এটা কিন্তু আমাদের নিমতলা নবগ্রাম বাজার, জায়গাটার পশ্চিম কর্নারে অবস্থিত। এবং কি জায়গাটা থেকে রাস্তাটা হলো যায় দক্ষিণ পাশে, মানে আর রাস্তাটা ইনশাল্লাহ বেশ চড়া একটি মুখ। আর এই রাস্তাটা আশা করি ইনশাল্লাহ অথবা এই বছর যদি না হয় আগামী বছর ইনশাল্লাহ এগুলো পাকা হয়ে যাবে। এটা একটু সরকারি রাস্তা, এবারে নতুন করে আবার বাঁধাইছে পাকা করার জন্য আর কি। তো জায়গাটার মুখটা কিন্তু পুরোটাই কিন্তু রাস্তার পাশে। এই যে এখানে এটা হলো যে পূর্বের সীমানার পিলার, এই যে এখানে পিলার দেওয়া আছে দেখেন, এই হলো যে সীমানার পিলার, বাউন্ডারি দিয়ে মানে ঘেরাও করা আর কি, ঘেরাও করা। এবং কি চারদিকেই মানে খুব সুন্দর করে উনি খামারটা সাজাইছে। আর এই যে মাশাল্লাহ দেখেন গরুটা, এটা মনে শাহিওয়ান জাত সম্ভবত। এই যে খুব বড়সড় একটি গরু। আমি খামারের সামনে অলরেডি চলে আসছি। এই যে এটা হলো যে খামারের সামনের অংশ, এগ্রো ফার্ম, মোহাম্মদ আব্দুল মান্নান সোহাগ, ওনাদের নাম্বার দেওয়া আছে। আপনারা যদি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে সাইনবোর্ডের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা গরু ক্রয় করতে পারবেন। যারা দেশি গরু খোঁজেন, একদম প্রাকৃতিক দেশির যে ঘাস খাবারগুলা উনি খাওয়াচ্ছে, এগুলা মূলত সব দেশি খাবারের গরু। এই যে মাশাল্লাহ দেখেন গরুটা, এটা মনে শাহিওয়ান জাত সম্ভবত। এই যে এটা মিডিয়াম সাইজের আর কি। এই যে এই হলো যে গরু, যারা খামারি কাছ থেকে যারা ইনশাল্লাহ গরু নিতে চাচ্ছেন, এই খামারটা দেশি হওয়ার কারণে এখানে যাবতীয় যত মানে ঘাসগুলো উনি খাওয়ায়, নিজের চাষাবাদের ঘাস সব। এই যে এই হলো যে আরো মাশাল্লাহ আরো অনেক বড় বড় আরো গরুগুলো আছে, আমি ইনশাল্লাহ সবই আপনাদেরকে দেখাবো। তা আমি জাস্ট আপনাদেরকে আসলে ওনার খামারটা মাশাল্লাহ অনেক বড় একটি খামার, 3টা ভাগে ভাগ করা গরুগুলো আছে। তা আমি আপনাদেরকে আসলে একটা একটা করে দেখানোটা সম্ভব হবে না, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ যারা আপনারা অনলাইনের মাধ্যমে যারা ক্রয় করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিছু টাকা অ্যাডভান্স করে ইনশাল্লাহ আপনারা চাইলে গরুগুলা ক্রয় করতে পারবেন। এই যে গরুগুলা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর এই গরুগুলো। উনি প্রতিটা বছরে এখান থেকে লক্ষ লক্ষ টাকার গরু প্রতি বছরে উনি এখান থেকে বিক্রি করে। আর খামারটা ওনাদের বাড়ির পার্শ্ববর্তী খামারটাই কিন্তু। আর যারা ইনশাল্লাহ আপনারা অনলাইনে নেবেন, এখানে উনি ডেলিভারিটা ফ্রি করে দিবে। নোয়াখালীর ভিতরে যারা নিতে চাচ্ছেন ডেলিভারিটা ফ্রি, মানে আপনি নোয়াখালীর যে কোনো জায়গাতে নেন আপনি, উনি ফাটাই দিবে, ওনার নিজ দায়িত্বে ফাটাই দিবে। আপনারা যার হয়তো বা অনেকে আছে প্রবাস থেকে, অনেকে বিশ্বাসের জন্য যদি আপনারা চান যে আমরা এই চিনি না জানি না একটা জায়গাতে গরুটা কেনার জন্য টাকা দেবো, আবার প্রতারিত হই কিনা, ইনশাল্লাহ ওই ধরনের কোনো ইয়া নাই। আপনারা যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আপনারা নিয়ে ইনশাল্লাহ আপনারা টাকা অ্যাডভান্স করতে পারবেন। আপনারা যে ধরনের ডকুমেন্ট চাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে। আর ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আর যদি চান যে কিছু টাকা আপনারা বিকাশে অ্যাডভান্স করে গরু ফাটাই দিবে, তারপরে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার পরে টাকাটা পে করবেন, ইনশাল্লাহ সে সিস্টেম ইনশাল্লাহ আছে। তো এখানে কিছু গরু আরও গরু আছে, ওনার খামারটা মাশাআল্লাহ অনেক বড় একটি খামার, আমি আরও আপনাদেরকে দেখাবো। এখানে আরও বড় বড় গরুগুলো আছে। আর এই খামারের ভিতরে ওনার এই যাবতীয় যত লোকজন আছে সব কিন্তু ওনারা এখানে থাকে, মানে এইখানে খামারটা দেখাশোনা করে। আর পুরোটা খামার ওনার সিসি ক্যামেরার আওতায় থাকে আর কি, কারণ উনি এগুলো দেখাশোনা করে। আর আরেকটা বিষয় হলো এই যে ঘাসগুলা, যাবতীয় যত ঘাস আছে এগুলো সব কিন্তু ওনার জায়গার মধ্যে কিন্তু উনি এখানে চাষাবাদ করে আর কি। গরুর জন্য যে ঘাসগুলো প্রয়োজন, অনেকে আছে দেখা গেছে শহর বন্দরে যেমন যে খামারগুলো আছে, তারা কিন্তু আসলে প্রাকৃতিক যে ঘাসগুলা এগুলা কিন্তু গরুরে খাওয়াইতে পারে না। তো এই জন্য অনেকে দেশি গরু খুব পছন্দ করেন।
কিন্তু ওনার খামার হলো কিন্তু গরুগুলো যত দেশি গরু যত ধরনের খাবার খায়, কিন্তু ওনাদের এই খামারের গরুগুলো সেম এই খাবারগুলো খাচ্ছে। তো ইনশাল্লাহ এই যে এটার মধ্যে হয়েছে যে আপনার বড় বড় গরুগুলো, এটা দেখেন আপনারা গরুর শেডটা কিন্তু একদম ওনার দরজার গেট থেকে শুরু করে খুব বড় সড়ো একটি শেড। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে আমি এখন ভিতরে ঢুকলাম, এই যে দেখেন, এই যে এটা এই যে বড় একটি গরু। অনেকে বিগ সাইজের গরু, যারা বড় বড় গরু খোঁজেন আর কি, তাদের জন্য ইনশাল্লাহ এই খামারের সাথে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো ধরনের গরু আপনি ক্রয় করতে পারবেন। এই যে তো এই ফিলার থেকে এই যে ওই পাশে দেখেন আপনার সম্পূর্ণ জায়গাটা কিন্তু গাছপালা লাগানো। এই যে মানে আপনার সম্পূর্ণ জায়গাটার মধ্যে গাছপালা লাগাই কান্দি বান্ধে দিছে আর কি। এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তো জায়গাটা ইনশাল্লাহ খুবই সুন্দর। আর চারদিকে কিন্তু এখানে বাড়িঘর বসতি আছে। দেশ প্রবাস থেকে যারা এই নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিবেন। ভয়েস দিলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে রিপ্লাই দিব, মানে যোগাযোগ করবো আর কি। তো জায়গাটার মধ্যে এই যে লাগানো আছে, কিছু কমলা গাছ টাছ লাগাই দিছে, যার জায়গা উনি আর কি, যিনি মালিক বর্তমানে। আর যিনি জায়গাটা বিক্রি করবে উনি ক্রয়সূত্রে মালিক। তো যারা ইনশাল্লাহ এই 10% এই জায়গাটা নিতে চান, আপনারা আসেন, দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আমি বর্তমানে জায়গাটার কান্দির, মানে এটা হলো যে জায়গাটার দক্ষিণের পূর্বের কান্দি আর কি, পূর্বের সীমানা দিয়ে আমি হাঁটতেছি। আর এই যে এটা হলো যাই, আমি জায়গাটার উত্তর সীমানা চলে আসছে আর কি। এটা হচ্ছে উত্তরের কর্নার। এই যে কিছু সবজি গাছ লাগানো আছে, যেমন এই যে পেঁপে গাছ টাছ লাগানো আছে। তো জায়গাটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটি জায়গা, নিরিবিল পরিবেশ। এই যে জায়গার পরিমাণ টোটাল 10% জায়গা। যারা নিতে চান আপনারা আসবেন, দেখবেন, যোগাযোগ করবেন। আর এই জায়গাটার আসলে চারি কিনারে জায়গা দিয়ে মানে মাটিগুলা বা এই আড়াটা যে বাঁধানো হয়েছে, এখান থেকে কিছুই অল্প একটু মাটি উঠানো হয়েছে, বেশি না, হালকা। এই যে মাটি দেখা যাচ্ছে, দেখেন আপনারা, এই যে এটা কিন্তু এই যে মাটি দেখা যায়, মানে হালকা একটু মাটি দিয়ে এখানে চারিপাশে একটু বাঁধানো হয়েছে। তো ইনশাল্লাহ যারা নিয়মিত জায়গা জমি ক্রয় করতেছেন, আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জায়গাটার অপর পাশে একটি ধানি জমিন আছে। এই যে মানে জায়গাটার পশ্চিম পাশে আর কি, জায়গাটার পশ্চিম পাশে একটি ধানি জমি, এমনকি চারপাশে কিন্তু এখানে ঘন বসতি এবং কি এই যে বাড়ি, এটা দেখেন। এ হলো যে একটি বাড়ি। আর এই যে দেখতেছেন আরেকটা টিনের মতন, এটা কিন্তু মসজিদ। এই মসজিদটা টিনের, কিন্তু এটা মসজিদের কাজ চলতেছে, যে ইট বালুগুলো দেখা যাচ্ছে, এটা মসজিদের কাজ চলতেছে, মসজিদটা ফাঁকা হচ্ছে। আর এই যে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা, বিদ্যুৎ কিন্তু বাড়িটার সামনে আছে। আর রাস্তার অপর পাশে কিন্তু বাড়িওয়াল আছে। এই যে এখানে চারদিকে মানে ঘন বসতি। আর এই জায়গাটার পূর্ব পাশে এখানেও দেখেন এই যে একটি বাড়ি আছে। এই যে এখানে একটি বাড়ি আছে, ওনাদের জায়গা ছিল, ওনাদের থেকে জায়গাটা যিনি ক্রয় করছে, ওনাদের থেকে জায়গাটা ক্রয় করে তারপরে যা উনি জায়গাটা এখন বিক্রি করে দিবে, যার জায়গা উনি এখন বিক্রি করে দিবে আর কি। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান, এই 10% এই জায়গাটা যদি কেউ নিতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য 45,000 টাকা। আপনারা 45,000 টাকা শতাংশ হলে এই জায়গাটা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন। এই যে কান্দিটা মানে পুরাটা এটার ভিতরে, দুই পাশে দুইটা কান্দি এটার ভিতরে। কান্দি বলতে অনেকে আড়া বলে, আমরা কান্দি বলি বা কেউ আড়া বলে আর কি। তো এই আপনার
দুই পাশ তিন পাশে আড়া বাঁধানো আছে এবং কি সামনে সরকারি রাস্তা। বাড়ি থেকে উঠলেই মানে আপনার সরকারি রাস্তা পাচ্ছেন। যারা রেডিমেড ছোটোখাটো বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে ইনশাল্লাহ এই জায়গাটা ক্রয় করে খুব সুন্দর রেডিমেড বাড়ি করতে পারবেন। কারণ বাড়িটার সামনেই উঠলে ফাড়া দিলে আপনি কিন্তু রাস্তার মধ্যে ফাড়া দিবেন, সরকারি রাস্তার মধ্যে ফাড়া দিতে পারবেন। আর এই জায়গাটার এই যে সামনে দিয়ে কিন্তু বিদ্যুতের এই যে পিলার, তো ইনশাল্লাহ বিদ্যুৎ আপনি জায়গাটা নিলে বিদ্যুৎ সাথে সাথে আপনি চাইলে মিটারে আবেদন করলে সাথে সাথে বিদ্যুৎ চলে আসবে। তো আমি জায়গাটা আবার আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে আড়াটা দেখতেছেন মানে কান্দিটা, এই কান্দিটা এটার ভিতরে এবং কি সামনে পুরোটা জায়গা রাস্তার মুখে। আর এটা হলো যে জায়গাটা খুব সুন্দর, মানে স্কোয়ারের মধ্যে জায়গাটা চারি কিনারে আড়া বাঁধানোর পরে জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ যারা এই ছোট্ট এই জায়গাটা ক্রয় করতে চান 10 শতাংশ জায়গা, প্রতি শতাংশ জায়গার মূল্য 45,000 টাকা, 45,000 টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন। পুরোটা জায়গার মূল্য 4.5 লক্ষ টাকা। আর যদি কেউ ছোটোখাটো বাড়ি করতে চান তাহলে চাইলে আপনি পিছনের অংশ ছোট্ট করে একটা পুকুর কাটলে যে যে মাটিগুলো আপনি কাটবেন এটা দিয়ে আপনি চাইলে অপর পাশে যদি ঘর বিটা বাঁধান, এখানে জায়গাটা ফুরান, তাহলে ইনশাল্লাহ আপনার ছোট একটা বাড়ি হবে খুব সুন্দর। গাছপালা দিয়ে আপনি ভরাট করে খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন। আর অসাধারণ একটি জায়গা। আসলে বাস্তব কথা বলতে কি ছোটোখাটো জায়গা সহজে মিলানো যায় না, আর এরকম গোছালো জায়গা পাওয়া যায় না। তো মাশাআল্লাহ জায়গাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গোছানো একটি জায়গা। আপনারা যদি নিতে চান আপনারা আসেন নবগ্রাম 8 নং ওয়ার্ড 3 নং দানশিড়ি ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী। আর এই জায়গাটা থেকে একটু সামনে গেলে আমার বাড়ি, এখানে প্রায় আধা কিলো গেলে কিন্তু, বা আধা কিলো বা 1.5 কিলো গেলে কিন্তু আমার বাড়ির সামনে এই যে গাড়ি দেখতেছেন, একটা গাড়ি যাচ্ছে, এটা কিন্তু ফাঁকা রাস্তা। তা আমি অলরেডি এই যে এটা ফাঁকা রাস্তা থেকে গাড়িটা না এইদিকে ঢুকছে। তো ইনশাল্লাহ জায়গাটা খুবই সুন্দর, ফরওয়ার্ড একটি জায়গা। যদি কেউ নিতে চান, আর জায়গাটার চারপাশে কিন্তু বাড়িঘর আছে। এই যে এখানে একটি বাড়ি, এই যে দেখেন জায়গাটার দক্ষিণ পাশে, এই জায়গাটার দক্ষিণ পাশে একটি বাড়ি আছে। তো ইনশাল্লাহ যারা নিতে চান, নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আপনারা আসেন, দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আর রাস্তার পাশে এই সৌন্দর্য এই জায়গাটা যদি কেউ ক্রয় করতে চান আপনারা আসি, দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।